মাঝে মাঝে দেখবেন আমাদের জীবনেও এমন সময় এসেছে যখন একের পর এক দুঃখ, অপমান, ব্যর্থতা আর অশান্তি এসে আমাদের ঘিরে ধরেছে। আপনি হয়তো রাত জেগে কেঁদেছেন, মনে মনে ঈশ্বরকে ডেকে বলেছেন, হয়তো আরও একবার প্রশ্নও করেছেন, তুমি কি আমাকে পরীক্ষা নিচ্ছ? এই একটি প্রশ্ন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ঘুরে বেড়াচ্ছে। কারোর সন্তান চলে গেছে, কারোর সংসার ভেঙে গেছে, কারোর জীবনে এসেছে অসুখ, কারোর সমস্ত পরিশ্রম মুহূর্তে ভেঙে পড়েছে। তখন অনেকেই বলেন, ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন। কিন্তু সত্যিই কি তাই? ঈশ্বর, যিনি সর্বজ্ঞ, যিনি আমাদের মনের প্রতিটি ভাব, প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাস জানেন, তিনি কি সত্যিই আমাদের পরীক্ষা করার প্রয়োজন অনুভব করেন? নাকি আমরাই আমাদের দুঃখকে ঈশ্বরের পরীক্ষা বলে মনে করে একটু সান্ত্বনা খুঁজি? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীর আলোকে। আজকের আলোচনা হয়তো আপনার জীবনের বহু পুরনো একটি ভুল ধারণা ভেঙে দিতে পারে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে এমন 5টি সহজ কথা বলবো যা দুঃখের সময় আপনার হৃদয়কে স্থির রাখতে সাহায্য করবে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। যখন সব কিছু ভালো চলতে থাকে, আমরা খুব কমই প্রশ্ন করি, ঈশ্বর আমাকে কেন এত সুখ দিল? কিন্তু একটি মাত্র দুঃখ এলেই আমাদের মুখ থেকে বেরিয়ে আসে, ঈশ্বর কেন আমার সঙ্গে এমন করল? এটাই মানুষের মন। মন সুখকে স্বাভাবিক ধরে নেয়, কিন্তু দুঃখকে অস্বাভাবিক মনে করে। এই কারণেই আমরা দুঃখের একটি কারণ খুঁজতে থাকি, আর তখন সবচেয়ে সহজ উত্তরটি বেছে নিই, ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, একজন মা কি তার ছোট্ট শিশুকে আগুনে ফেলে পরীক্ষা করেন যে সে মাকে কতটা ভালোবাসে? কখনো না। একজন সত্যিকারের মা জানেন তার সন্তানের ভালোবাসা। তেমনি পরম করুণাময় ঈশ্বরও আমাদের অন্তর সম্পূর্ণ জানেন, তার কাছে কিছুই গোপন নয়। তাহলে পরীক্ষা কার জন্য? অনেক সময় আমরা পরীক্ষা আর পরিশুদ্ধি এই দুই বিষয়কে এক করে ফেলি। আগুন যেমন সোনাকে পুড়িয়ে নষ্ট করে না, বরং তার ময়লা দূর করে তাকে আরও নির্মল করে। তেমনি জীবনের কিছু কঠিন অভিজ্ঞতা আমাদের ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আমাদের ভেতরকার অহংকার, আসক্তি, ভয় আর মিথ্যা ভরসাকে ধীরে ধীরে ঝরিয়ে দেয়। তবে এর অর্থ এই নয় যে ঈশ্বর নিষ্ঠুর হয়ে কষ্ট পাঠান। জীবনে কর্মফল আছে, প্রকৃতির নিয়ম আছে, সময়ের পরিবর্তন আছে, আর আছে মানুষের নিজের সিদ্ধান্তের ফল। এই সব কিছুর মধ্যে ঈশ্বর আমাদের ছেড়ে দেন না। তিনি অনেক সময় দুঃখ দূর করার আগে দুঃখ সহ্য করার শক্তি দেন। আর এখানেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে গভীর সত্য। মহাভারতে এমন একটি ঘটনা আছে যা এই প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে দেয়। সেই ঘটনায় আমরা দেখব ধর্মের পথে থেকেও কেন পাণ্ডবদের এত দুঃখ সহ্য করতে হয়েছিল। সেটা কি ঈশ্বরের পরীক্ষা ছিল, নাকি তার মধ্যে লুকিয়ে ছিল আরো গভীর এক শিক্ষা? মহাভারতে এক গভীর অধ্যায়ে প্রবেশ করি। হস্তিনাপুরের রাজসভা।
সোনার স্তম্ভ, রত্নখচিত আসন, রাজপুরুষে ভরা বিশাল সভাগৃহ। সেই সভায় মাঝখানে দাঁড়িয়ে আছেন ধর্মরাজ যুধিষ্ঠির। তিনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, ধর্মনিষ্ঠ। তবুও আজ তিনি এক ভয়ঙ্কর বিপদের সামনে। পাশা খেলা শুরু হয়েছে। শকুনির কূটবুদ্ধি আর দুর্যোধনের হিংসা ধীরে ধীরে এক মহা বিপর্যয়ের রূপ নিচ্ছে। এক এক করে হারিয়ে যাচ্ছে রাজ্য, ধন, ভাইয়েরা, এমনকি দ্রৌপদীকেও অপমানের মুখে দাঁড় করানো হলো। সেই দিন, সেই রাজসভায় এক মুহূর্তের জন্য আমরা দেখি না যে শ্রীকৃষ্ণ এসে পাশার ফল বদলে দিলেন। তিনি নিয়ম ভেঙে সব কিছু থামিয়ে দিলেন না। এরপর এলো বনবাস। একদিন নয়, এক মাস নয়, পুরো 13 বছর। অরণ্যের কঠিন জীবন, অভাব, অনিশ্চয়তা, অপমানের স্মৃতি, অসংখ্য কষ্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যাদের পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন তাদের জীবনে এত দুঃখ কেন? এ কি ঈশ্বরের পরীক্ষা? মহাভারত আমাদের একটি গভীর শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ কোথাও বলেননি, আমি তোমাদের কষ্ট দিয়ে পরীক্ষা করছি। বরং তিনি সর্বক্ষণ তাদের সঙ্গে থেকেছেন, সাহস দিয়েছেন, সঠিক সময়ে সঠিক পথ দেখিয়েছেন, ধর্ম থেকে বিচ্যুত হতে দেননি। এখানেই মূল কথা। ঈশ্বর সবসময় বিপদ সরিয়ে দেন না, কিন্তু বিপদের মধ্যে মানুষকে একা ছেড়ে দেন না। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন যখন নিজের আপনজনদেরকে দেখে ভেঙে পড়ল, তার হাত থেকে গান্ডীব পড়ে গেল, মনে হলো সব শেষ। তখন কি শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাকে পরীক্ষা করছি? না, তিনি অর্জুনের ভাঙা মনকে জ্ঞান দিয়ে দৃঢ় করলেন। তিনি তার চোখ খুলে দিলেন। তিনি শেখালেন, দুঃখের সময় পালিয়ে যাওয়া নয়, সত্যকে জেনে কর্তব্য পালন করাই মানুষের পথ। এবার একটু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি। আমরা যখন বিপদে পড়ি, সেই বিপদের মধ্যে হয়তো কোনো একজন মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। হয়তো হঠাৎ একটি পথ খুলে গিয়েছিল, হয়তো এমন একটি শক্তি পেয়েছিলাম যা আগে কখনো অনুভব করিনি। কখনো ভেবেছেন সেই অদৃশ্য সাহসের উৎস কোথায় ছিল? অনেক সময় আমরা শুধু ঝগড়াটাকেই দেখি, কিন্তু যিনি আমাদের ডুবে যেতে দেননি তাকে দেখতে পাই না। এটাই মানুষের স্বভাব। পাণ্ডবদের জীবনের শেষে আমরা কি দেখি? তাদের দুঃখ তাদের ছোট করেনি, বরং আরও বিনয়ী, আরও দৃঢ়, আরও ঈশ্বর নির্ভর করে তুলেছিল। এই কারণেই অনেক সাধক বলেন, ঈশ্বর আমাদের ভাঙতে চান না, গড়তে চান। তবে এই কথারও একটি সঠিক অর্থ আছে। এর মানে এই নয় যে ঈশ্বর ইচ্ছে করে কষ্ট পাঠান, বরং জীবনের অনিবার্য দুঃখ, কর্মফল এবং সময়ের কঠিন পরীক্ষার মধ্যেও তিনি মানুষকে এমনভাবে ধারণ করেন যাতে সেই মানুষ অন্তরে আরও পরিণত হয়ে ওঠে। এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে পারলেই ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই ধারণাটি বদলে যায়। তার জায়গায় জন্ম নেয় এক নতুন উপলব্ধি, ঈশ্বর আমাকে ছেড়ে যাননি। কিন্তু যদি ঈশ্বর কষ্ট দিয়ে পরীক্ষা না নেন, তাহলে কেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন, সংসারে দুঃখ আছে, মায়া আছে, আসক্তি আছে? এই দুঃখের প্রকৃত অর্থ কি? আর একজন ভক্ত কিভাবে ওই দুঃখের মধ্যে ঈশ্বরকে অনুভব করবেন? এই গভীর প্রশ্নের উত্তর আমরা খুঁজব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অমৃতবাণীতে। ঠাকুর বলেছিলেন, সংসারে থাকতে গেলে সুখ দুঃখ আছেই। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে অসীম সত্য। আমরা প্রায় ভাবি, আমি ঈশ্বরের নাম করি তাই আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু ঠাকুর কখনো এমন প্রতিশ্রুতি দেননি।
বরং তিনি বলেছেন, সংসারে এসেছো তাই সুখও আসবে, দুঃখও আসবে। দিনের পরে যেমন রাত আসে, বর্ষার পরে যেমন শরৎ আসে, তেমনি জীবনের পরিবর্তনও অবশ্যম্ভাবী। ঠাকুর আরও বলতেন, কামিনী কাঞ্চনী মায়া। এই মায়া কথাটির অর্থ অনেকেই ভুল বোঝেন। মায়া মানে শুধু সংসার নয়, মায়া মানে যা পরিবর্তনশীল, যাকে চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরা। আমরা সম্পর্ককে স্থায়ী ভাবি, ধনকে স্থায়ী ভাবি, শরীরকে স্থায়ী ভাবি, সম্মানকে স্থায়ী ভাবি। আর যখন এগুলির কোনো একটি বদলে যায়, তখন আমরা বলি, ঈশ্বর আমাকে কষ্ট দিলেন। কিন্তু ঠাকুর যেন মৃদু হেসে বললেন, যা নশ্বর তাকে চিরস্থায়ী ভাবার মধ্যেই তো দুঃখের শুরু। আরও একটি অমূল্য শিক্ষা ঠাকুর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যত তার দিকে যাবে ততই শান্তি। খেয়াল করুন, তিনি বলেননি যত তার দিকে যাবে ততই দুঃখ চলে যাবে। তিনি বলেছেন শান্তি আসবে। এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুঃখ হয়তো কিছুদিন থাকবে, কিন্তু অন্তরের অশান্তি ধীরে ধীরে কমতে শুরু করবে। যেমন সমুদ্রের উপরিভাগে ঢেউ ওঠে, কিন্তু ভেতরে থাকে নীরবতা। তেমনি ঈশ্বরের আশ্রয়ে থাকা মানুষের বাইরের জীবনেও ঝড় আসতে পারে, কিন্তু অন্তরে জন্ম নেয় এক গভীর স্থিরতা। তাই আজ যদি আপনি মনে করেন ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন, তবে একটু এই প্রশ্নটিও নিজেকে করুন, নাকি তিনি আমাকে তার কাছে আরও টেনে নিচ্ছেন? জানেন, এই প্রশ্নের উত্তর আরও স্পষ্ট হয়ে ওঠে শ্রীমদ্ ভগবত গীতার আলোয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার অধিকার কেবল কর্মে, কখনো ফলে নয়। এই শিক্ষাটি শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্যও। আমরা যখন ভাবি, আমি এত ভালো কাজ করলাম তবুও আমার সঙ্গে এমন হলো কেন, তখন আমরা অজান্তেই ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলি। শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন, তোমার কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এখানে আরও একটি গভীর শিক্ষা পায়। হে কুন্তী পুত্র, শীত উষ্ণ, সুখ দুঃখ আসে ও যায়, এগুলি অনিত্য। ধৈর্য সহকারে সহ্য করো। এখানে কোথাও বলা হয়নি এগুলো ঈশ্বরের পরীক্ষা, বরং বলা হয়েছে এগুলো জীবনের স্বাভাবিক আগমন ও প্রস্থান। যেমন ঋতু বদলায়, তেমনি সুখ দুঃখও বদলায়। যে মানুষ এই সত্য মেনে নিতে শেখে, সে আর প্রতিটি দুঃখকে শাস্তি বা পরীক্ষা বলে মনে করে না। সে বুঝতে শেখে জীবন পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের আশ্রয় অপরিবর্তনীয়। এই উপলব্ধি আমাদের নিয়ে যায় এক স্নেহময়ী মায়ের কাছে, যিনি কখনো কঠিন তত্ত্বের ভাষায় নয়, ভালোবাসার ভাষায় আমাদের বাঁচতে শিখিয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মানুষ নিজের কর্মের ফল ভোগ করে। এর জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা করে তার কৃপায় ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই উচিত। মায়ের এই কথার মধ্যে যেন আজকের আলোচনার উত্তর লুকিয়ে আছে। আমরা অনেক সময় দুঃখ এলেই বলি, ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন। কিন্তু মা আমাদের মনে করিয়ে দেন, জীবনের অনেক ঘটনায় আমাদের কর্মফল আর সেই সময়ের অভিযোগ নয়, প্রার্থনা হওয়া উচিত। ধৈর্য হারিয়ে নয়, ঈশ্বরের আশ্রয় নিয়ে তার কৃপায় সব পরিস্থিতি অতিক্রম করতে হয়। তখন দুঃখ আর শাস্তি বলে মনে হয় না, বরং তা হয়ে ওঠে ঈশ্বরের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। তাহলে আজকের আলোচনা শেষে আমরা কি শিখলাম?
প্রতিটি দুঃখই ঈশ্বরের পরীক্ষা। একথা শাস্ত্রে কোথাও বলা নেই। দ্বিতীয়, জীবনের অনেক ঘটনাই কর্মফল, প্রকৃতির নিয়ম এবং সময়ের প্রবাহের অংশ। তৃতীয়, ঈশ্বর আমাদের কষ্টে একা ফেলে দেন না। তিনি আমাদের শক্তি দেন, পথ দেখান এবং অন্তরে সাহস জাগিয়ে তোলেন। তাই আজকের আলোচনা শেষে হয়তো আমাদের প্রশ্নটির উত্তর অনেকটাই পরিষ্কার। ঈশ্বর আমাদের দুর্বলতা জানার জন্য পরীক্ষা নেন না। তিনি তো আমাদের অন্তরের প্রতিটি স্পন্দন আগের থেকেই জানেন। জীবনে দুঃখ আসবেই, বিচ্ছেদ আসবে, অপমান আসবে, প্রিয় মানুষ হারানোর বেদনাও আসতে পারে। কিন্তু সেই অন্ধকারের পথেও যদি আমরা ঈশ্বরের হাত শক্ত করে ধরে রাখি, তাহলে সেই পথ আমাদের ভেঙে দেওয়া নয়, বরং আমাদের অন্তরকে আরও নির্মল করে তোলে। তাই পরের বার যখন জীবনের কোনো কঠিন সময় আসবে, তখন আর তাড়াহুড়ো করে বলবেন না, ঈশ্বর আমাকে পরীক্ষা নিচ্ছেন। নীরবে বলুন, হে প্রভু, এই ঘটনার অর্থ আমি আজ বুঝতে পারছি না, কিন্তু আমি জানি তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি আমার সঙ্গে আছো। তাই তোমার ওপর ভরসা রেখেই আমি এগিয়ে চলব। মনে রাখবেন, ঈশ্বর সব সময় আমাদের জীবন থেকে ঝড় সরিয়ে দেন না, কিন্তু তিনি এমন শক্তি দেন যাতে আমরা ঝড়ের মধ্যেও ভেঙে না পড়ি। আর হয়তো এটাই তাই সবচেয়ে বড় করুণা। আপনার জীবনে যদি আজ দুঃখের মেঘ নেমে আসে, তবে বিশ্বাস হারাবেন না, কারণ রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। ঠিক তেমনি যে হৃদয় ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকে, সেই হৃদয়ে একদিন না একদিন শান্তির আলো অবশ্যই ফুটে। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনার জীবনে কোনো কঠিন সময় কি পরে আশীর্বাদে পরিণত হয়েছে? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।